প্রচারের শেষ লগ্নে ৭ রামনগর এলাকায় বাড়ি বাড়ি প্রচারে ঝড় তুলেছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। এদিন এডভাইজার চৌমুহনী এলাকায় বিজেপি কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করলেন তিনি। প্রচারের ফাঁকে সাংবাদিকদের জানান গণদেবতা ওনাকে স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছেন। মানুষ এইভাবে ওনার পাশে থাকবেন তা তিনি কল্পনাও করেননি। বিশেষ করে এডভাইজার চৌমুহনী এলাকার নাগরিকেরা ওনার প্রচারে এইভাবে সাড়া দেবেন তিনি ভাবতে পারেননি। পাশাপাশি তিনি বলেন, পাহাড় থেকে সমতল সর্বত্র একসঙ্গে ৩ দল কাজ করছে। সরকার চাইছে সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ কাউকে বাদ দিয়ে রাজ্যের উন্নয়ন সম্ভব হবে না। আর এই উন্নয়নের জন্য জনজাতিদের সামিল করতে হবে। জাতি জনজাতি সহ সমস্ত অংশের নাগরিকদের সহযোগিতার মধ্য দিয়েই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। রামনগর কেন্দ্রের প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের অসম্পূর্ণ কাজগুলো তিনি সম্পন্ন করবেন, আর গণদেবতা ওনাকে সেই কাজ করার জন্য আশীর্বাদ করবেন বলেও আশাবাদী দীপক মজুমদার। প্রথম দিকটি বাড়ি বাড়ি প্রচারে যখন গিয়েছি, প্রত্যেকটি বাড়িতেই ব্যাপক উৎসাহ এবং আমাকে খুব আশীর্বাদ করছেন। কাজ করার সুযোগ যেন আহ্বান রাখাতে তারা কিন্তু আমাদের রাজ্য সরকারের এবং পৌর নিগমের কাজে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা রামনগরে এবার রেকর্ড করতে যাচ্ছে নির্বাচনে। রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হব। মানুষের বিশ্বাস এবং আস্থা আমার উপর আছে। আমিও চাইছি যে রামনগরে আগরতলা পৌর মেয়র সঙ্গে কাজ করেছি, সারা আগরতলার সঙ্গে রামনগরও আরও বেশি কাজ যাতে রামনগর করতে পারি সেদিকে মানুষের। আমি যদি বলি, আপনার এই কেন্দ্রে একদিকে যেরকম সংখ্যালঘুরা রয়েছেন, তেমনি কিন্তু অন্যদিকে জনজাতির লোকজনও রয়েছেন। ভোটটা কতটা টানতে পারবেন আপনাদের দিকে, ভারতীয় জনতা পার্টির দিকে, তাদের ভোটটা? কাদের? সংখ্যালঘুদের সংখ্যালঘুদের ভোট আমি বলবো এত বছর দীর্ঘ নির্বাচনে যে ইতিহাস রামনগরে, তার থেকে সবচেয়ে বেশি ভোট আমি সংখ্যালঘু আমাকে সমর্থন করবেন, আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমি আজকেও বিভিন্ন মসজিদে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়েছি, দেখেছি ব্যাপক উৎসাহ তাদের মধ্যে। তারা আমার উপর আস্থা রাখছেন, বিশ্বাস রাখছেন। আমিও সারা রামনগরবাসী, শুধু জনজাতি নয়, সংখ্যালঘু সমস্ত অংশের মানুষের কাছে আবেদন রেখেছি আমার উপর আস্থা রাখতে, বিশ্বাস রাখতে আমি মানুষের উন্নয়নে কাজ করবো, রামনগরের উন্নয়নে কাজ করবো। প্রধান বা বিষয় নয়, আমার সারা বছরব্যাপী আমাদের দল এবং আমাদের সরকার রাজ্যের মানুষের উন্নয়নে কাজ করছে। আমরা উন্নয়নের নিরিখে ভোট চাইছি। ৭ রামনগর কেন্দ্রটি মূলত বাম বিরোধী শিবির হিসেবে রাজ্য রাজনীতিতে পরিচিত। এই কেন্দ্র থেকেই ৭ বার জয়ী হয়েছিলেন প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্ত। 2023 সালের বিধানসভা নির্বাচনেও রেকর্ড ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন প্রয়াত বিধায়ক। ওনার প্রয়াণে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। উপনির্বাচনে জয়ের ব্যাপারে 100% নিশ্চিত বিজেপি প্রার্থী দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।